আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর কোথাও কি এমন কোনো জাতি আছে যারা এখনো মানুষের চোখের আড়ালে লুকিয়ে আছে? একটি জাতি যাদের সংখ্যা এত বেশি যে একদিন তারা পৃথিবী ভরে ফেলবে। একটি জাতি যারা যখন পৃথিবীতে বের হবে তখন তাদের সামনে দাঁড়ানোর শক্তি কোনো মানুষের থাকবে না। কুরআন তাদের কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে সতর্ক করেছেন। সেই রহস্যময় জাতির নাম ইয়াজুজ ও মাজুজ। বলছিলাম বহু হাজার বছর আগের কথা। পৃথিবীতে তখন ক্ষমতা ও শক্তির দাপটে রাজত্ব করছিল বিভিন্ন জাতি ও সাম্রাজ্য। সেই সময়েই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এক ন্যায়পরায়ণ ও শক্তিশালী শাসক, জুলকারনাইন। কুরআনে যার কথা এসেছে সূরা আল কাহাফে। তিনি শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী এক মহান নেতা, যিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ভ্রমণ করতেন এবং মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন। একদিন তিনি পৌঁছালেন এমন এক স্থানে যেখানে দুই বিশাল পাহাড়ের মাঝখানে বাস করত একটি দুর্বল জাতি। তারা জুলকারনাইনের কাছে এসে অভিযোগ করল। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ আমাদের দেশে ভয়ঙ্কর অশান্তি সৃষ্টি করছে। আপনি কি আমাদের জন্য এমন একটি প্রাচীর তৈরি করতে পারেন যাতে তারা আমাদের কাছে পৌঁছতে না পারে? ভাবুন একবার, কতটা আতঙ্কে থাকলে একটি জাতি এমন অনুরোধ করতে পারে। জুলকারনাইন তাদের কথা শুনলেন। তিনি জানতেন পৃথিবীতে বিশৃঙ্খলা বন্ধ করা একটি মহান দায়িত্ব। তিনি বললেন, তোমরা আমাকে শক্তি দিয়ে সাহায্য করো, আমি তোমাদের জন্য একটি শক্তিশালী প্রাচীর তৈরি করে দেব। তারপর শুরু হলো এক বিস্ময়কর নির্মাণ কাজ। পাহাড়ের মাঝখানে লোহার বিশাল টুকরো বসানো হলো। তারপর আগুন জ্বালিয়ে সেই লোহা উত্তপ্ত করা হলো। এরপর সেই উত্তপ্ত লোহার ওপর ঢেলে দেওয়া হলো গলিত তামা। এভাবে তৈরি হলো এক বিশাল ও শক্তিশালী প্রাচীর, যা অতিক্রম করা প্রায় অসম্ভব। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকবান। অর্থাৎ তারা সেই প্রাচীর অতিক্রম করতে পারল না এবং তাতে ছিদ্রও করতে পারল না। সূরা আল কাহাফ ৯৭। এই প্রাচীরের ওপারে আটকে পড়ে গেল ইয়াজুজ ও মাজুজ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন একদিন সেই দেওয়াল ভেঙে যাবে। আর যখন সেই দেওয়াল ভেঙে যাবে তখন ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কুরআনে বলা হয়েছে, হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজা ওয়া মাজুজা ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। অর্থাৎ যখন ইয়াজুজ ও মাজুজ খুলে দেওয়া হবে তখন তারা প্রতিটি উঁচু স্থান থেকে দ্রুত নেমে আসবে। সূরা আম্বিয়া ৯৬। ভাবুন সেই দৃশ্য। পৃথিবীর প্রতিটি দিক থেকে মানুষ পালিয়ে বেড়াচ্ছে। ভয়ে মানুষ পাহাড়ে আশ্রয় নিচ্ছে, কারণ তাদের সংখ্যা হবে এত বেশি যে মানুষ তাদের সামনে দাঁড়াতে পারবে না। এই ঘটনা ঘটবে কিয়ামতের আগে, যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন। মানুষ তখন ঈসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইবে, কিন্তু সেই সময় ইয়াজুজ ও মাজুজকে থামানোর ক্ষমতা মানুষের থাকবে না। তখন ঈসা আলাইহিস সালাম এবং মুমিনরা আল্লাহর কাছে দোয়া করবেন, আর তখনই আল্লাহ এমন এক ব্যবস্থা করবেন যা মানুষের কল্পনারও বাইরে। আল্লাহ তাদের ঘাড়ে এক ধরনের ক্ষুদ্র পোকা পাঠাবেন, আর সেই পোকাই এক রাতের মধ্যে ইয়াজুজ ও মাজুজের সমাপ্তি ঘটাবে। এরপর আল্লাহ বৃষ্টি পাঠাবেন, পৃথিবী আবার পরিষ্কার হয়ে যাবে। ধীরে ধীরে পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে। এই গল্প আমাদের শুধু ভবিষ্যতের একটি ঘটনার কথা বলে না, এটি আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবী চিরস্থায়ী নয়। একদিন সবকিছুর শেষ হবে, আর সেই দিনের আগে আল্লাহ আমাদের বহু নিদর্শন দেখাবেন। তাই আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা, নিজেদের জীবনকে সৎ পথে পরিচালিত করা এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। কারণ শেষ পর্যন্ত সত্য একটাই, এই পৃথিবী অস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী।